আজকে যেভাবে এখানে সব দলের লোকজন এসে তার নিজের বক্তব্য দিয়েছে, নিজের মতামত পেশ করেছে, জুলাইয়ের পক্ষে নিজের মতটা পেশ করেছে, সেদিনও আমরা সকল দলের, সকল মতের, সকল চিন্তার মানুষ একসাথে হয়েছিলাম এবং চট্টগ্রাম কোর্ট চত্বরে আমরা সেদিন আমাদের সেই সংগ্রামটা, আমাদের সেই অভ্যুত্থানের পূর্ব মুহূর্তের যে একটা প্রস্তুতিটা, উই ওয়ান্ট জাস্টিস, সেই স্লোগানকে আমরা জারি রেখেছিলাম। এবং সেখানে আমি ধন্যবাদ জানাচ্ছি সেখানকার আইনজীবীদেরকে, যারা অত্যন্ত সাহসিকতার সাথে আমাদের সাথে ছিলেন এবং মানে সম্মিলিতভাবে, সর্বপ্রথম আইনজীবীরাই সম্মিলিতভাবে এইভাবে একত্রে আমাদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে। অন্যান্য পেশার শুধুমাত্র রাজনৈতিক চিন্তাভাবনা থেকে, যেমন আমরা দেখেছি 19 তারিখে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চট্টগ্রামে প্রেস ক্লাবে মানববন্ধন করেছিল, আবার 31 তারিখে আমাদের ক্যাম্পাসে মানববন্ধন করেছিল। কিন্তু আইনজীবীরা যেভাবে ঐক্যবদ্ধভাবে একদম জামাত, বিএনপি, সাধারণ আওয়ামী বিরোধী যারা ছিল সবাই একত্রে এখানে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, সেই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা একটা আন্দোলন দীর্ঘ সময় লকডাউনের কারণে বন্ধ হওয়ার পর নতুন করে আবার আন্দোলনটা শুরু হয়েছে, সেখানে একটা নতুন গতি এই মার্চ ফর জাস্টিস পেয়েছিল। তো সম্মানিত ভাইরা, আমরা এখানে অনেক আহত জুলাই যোদ্ধা এসেছেন, শহীদ পরিবারের সদস্য এসেছেন। এই জুলাইয়ের যখন 15 জুলাই থেকে আমরা আন্দোলনটা ভিন্ন রূপ লাভ করলো, যখন আসলে আন্দোলন সম্মুখে শত্রু বাহিনীর সাথে মোকাবেলা করতে হয়েছিল, তখন থেকেই আমরা প্রত্যেকজন জুলাইয়ের যোদ্ধারা আমরা নিজেদেরকে শহীদ হিসেবে চিন্তা করেছি যে এই সংগ্রামে আমার জীবন উৎসর্গ হলেও কোনোভাবেই আমি এই সংগ্রাম থেকে পিছপা হব না। আমাদের পরিবারকে আমরা সেভাবে বুঝিয়েছি যে এই দেশটা পরিবর্তন হওয়া উচিত, এই দেশের পরিবর্তনের একটা ধারা তৈরি হচ্ছে, সুতরাং আমাদেরকে এখানে পরিবারের কোনো বাধা যেন আমাদের সামনে এসে হাজির না হয়, সেই পরিবারকে সেভাবে বোঝানোর চেষ্টা আমরা করছি। এবং আমাদের মায়েরা, যারা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে এই পৃথিবীতে, অনেক আবেগ নিয়ে তার সন্তানকে অন্য সময়, যেহেতু ফেসিবাদের বিরুদ্ধে লম্বা একটা লড়াইয়ের সুযোগ আমাদের হয়েছে, সবসময় আমাদেরকে বলতো যে মিছিলের সামনে যা থাকবা না, মাঝখানে থাকবা, মিছিল একটু কম যায় বা বিভিন্ন কিছু বলতো। কিন্তু জুলাই মাসে আমাদেরকে এই শব্দগুলো আমাদের মায়েরা ভুলে গেছে, মনে করছেন যে এই আন্দোলনকে সফল করার জন্য যা প্রয়োজন, যত ডেডিকেশন প্রয়োজন, যা জীবন দেওয়া প্রয়োজন জীবন দাও, তবু এই দেশের মানুষ একটু মুক্তি পান। হাসিনা এই দেশের মানুষকে গত 17 বছর এত জুলুম করছে, মানুষের মধ্যে নিজের সন্তানের প্রতি মায়াটা দেশের মুক্তির জন্য কমে গেছে। তো সেই সংগ্রামের পরে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। আমাদের সকলের প্রত্যাশা ছিল, আমরা দেখেছি 5ই আগস্টের পরে আমাদের বিদেশে থাকা বিভিন্ন ভাইয়েরা যারা শুধুমাত্র দেশ থেকে চলে গেছে, এই দেশে আসলে আমার যে যোগ্যতা, আমার যে কোয়ালিটি, এই কোয়ালিটির কাজে লাগানোর মতন ক্ষেত্র নাই। এখানে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনা করা হয়, যার কারণে অনেক মেধা এই দেশ থেকে পাচার হয়ে বিভিন্ন দেশে চলে যায়।